আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, হায় হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, বৃষ্টি সজল বিষণ্ণ নিঃশ্বাসে, হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। বুঝলেন অমলদা, প্রাতঃভ্রমণটা মনে হয় বন্ধই করতে হবে। কি হলো আবার? শরীর টানছে না? এই আমায় দেখো তো। আরে তা নয়, সকালে গ্রিলের দরজা খুলে যখন বেরোই তখন নাকি এমন শব্দ হয় তাতে বৌমার ঘুমের ব্যাঘাত ঘটে। তাহলে আর কি, বুড়ো ঘোড়া হয়েছ, মেনেই নাও। তা তোমার ছেলে কি বলছে? সেও কি বৌমার দলে? রোজগেরে বউ, তার কথার অমান্য করে সাধ্য কি ওর? আমি বলি কি, একবার ফোর্স করে ওঠো। ঠাকুর তো বলেই গেছেন যে মাঝে মাঝে ফোর্স করতে হয়। ঠাকুর তো আর আমাদের বৌমাকে দেখেননি, দেখলে হয়তো এই কথাটা বলতেন না। হে চঞ্চল, অশান্তি করে লাভ নেই। তা তোমার ছেলে কি বলছে? আমার তো দেখলে মনে হয় যে তোমার ছেলে তার বউকে ভয়ই পায় না। আরে ও কি বউকে ভয় পায়? ভয় পায় অশান্তিকে। কিরে পরাণ, আজ তো বাসর দোকানে তোকে দেখলাম না, তা কেমন আছিস? কাকু, একজন পঙ্গু মানুষ যেমন থাকে। তা কিছু করছিস? অন্য কোনো কাজ? ভাবছি এবার কিছু করতে হবে। এভাবে আর কতদিন বসে থাকবো ঘরে? তাছাড়া পদ্ম একা একা এবার কত করবে। বুঝলে চঞ্চল, পরাণের হাতের কাজটা কিন্তু খুব ভালোই ছিল। আর শুধু ভালো নয়, এ তল্লাটে ওর মতো রঙের মিস্ত্রি একটাও নেই। থাক না ওসব কথা। তোর কষ্টটা বুঝিরে পড়ান, পুরুষ মানুষ।
নিজে আয়না করলে। থাক না ও কথা, চলো আমরা এগোই। চলুন, আমাকে আজ একটু বাজারে যেতে হবে। পরান্দা, তোমার বউয়ের শরীর খারাপ নাকি? কেন? না, মানে সকালে কলতলায় দেখলুম না, গলার আওয়াজ পেলুম না, তাই বলছি আর কি। ও একটু বেরিয়েছে। তা এত সকালেই কারখানায় চলে গেছে? না, কারখানায় নয়, আমি একটা অন্য কাজে ওকে পাঠিয়েছি। ধারে কাছেই নাকি দূরে? একটু দূরেই, অশোকনগরে গেছে। ভালো না, যাই গো, পদ্ম আমাদের তেমন মেয়েই নয় যে ওকে অন্য কিছু ভাববো। তবে মানুষের মন পাল্টাতে আর কতক্ষণ। যাই গো, আমার আবার সুধার ঘরে যেতে হবে, 2 মাসের ভাড়া বাকি। ও পরান্দা, পরান্দা, নিতাই, কি খবর বল? সত্যি পরান্দা, তোমার কপাল দেখলে না আমার খুব হিংসে হয়। এই পদ্ম বৌদি তোমাকে যেভাবে আগলে রেখেছে, অন্য কেউ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আহা বৌদি, নিন্নে মন্দ নয় গো, পরান্দা একটু দুঃখ করছিল। কেন, কিসে খামতি রেখেছি? হ্যাঁ, খামতি তোমার নয়, পরান্দা নিজের খামতির কথা বলছিল। সত্যি পরান্দা, গত জন্ম নয় তুমি খুব পুণ্যি করেছিলে। মানে অন্য কোনো বউ হলে এতদিন দেখতে আমার সঙ্গে। যা, তোমার কাছে আমি আসিনি, আমি এসেছি পদ্মবতীর কাছে। সে কি গো, কেন? কেন তেমন কিছু না, কালকে আমি রাসের মেলাতে গিয়েছিলাম। আচ্ছা। গিয়ে একটা জিনিস দেখে না তোমার মুখের কথা সবসময় মনে পড়ছে। কি গো? দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া, দেখো। এই দেখো। ও মা, কি সুন্দর জিনিস! আমার জন্য? আবার চলো। দেখো। দেখি দেখি, বাহ, খুব সুন্দর জিনিসটা তো। দেখো পরান্দা, পরান্দা দেখো। দেখো না, দেখো না, কি সুন্দর পছন্দ তো? এনেছে, দেখো। কই রে সুধা,
সুধা ঘরে আছিস? হ্যাঁ হ্যাঁ, এসো ঘরে এসো। বাবা, এমন ভাবে ডাকছিস যেন আজই সব পাওনা গন্ডা মিটিয়ে দিবি। হ্যাঁ দেবো দেবো, তার থেকে বড় জিনিস দেবো তোমায়। ভেতরে এসো না, ভেতরে এসো। তাই নাকি? তাহলে তো আসতেই হয়। বসো বসো। এই দাঁড়া দাঁড়া, তার আগে আমার টাকাটার কি করবি বল? দেবো দেবো, চিন্তা করছো কেন? পদ্মর কি হলো তা কি জানো? আমারও না কেমন খটকা লাগছিল। তুই কি জানিস আমাকে বলতো? আজকে সকালে হঠাৎ ঘুম ভেঙে গেছিল। বাইরে পদ্মর চাপা গলার আওয়াজ পেয়েছি। পদ্ম যেন কার সঙ্গে কথা বলছিল, বুঝতে পারিনি। তারপরে দেখলাম পদ্ম তাড়াতাড়ি বেরিয়ে গেল। তার মানে বেটি পালিয়েছে। পালালেই হয়, আমি বাঁচি। আমার স্বামীটারও যা ছোক ছোক বাই। পদ্মকে দেখলে যা লাল ঝোলর গড়িয়ে পড়ে সে তো আর বলার কথা না। শুধু ওর কেন, আশেপাশে সবাইকে দেখতাম ওর সাথে ঢলাঢলি করতে। পালিয়েছে তার মানে ভালোই হয়েছে। তার মানে এইবার খাঁচার পাখি পালিয়েছে। এই বাসুদা, কি হলো? এটা সকাল সকাল দোকান বন্ধ করে দিলে? ভাবলাম একটু তোমাদের চাটা খাবো। আরে আর বলিস না, বাড়িতে একটু কাজ আছে রে, সেই জন্য ছুটলাম, দোকান বন্ধ করে দিলাম। ও, তা হঠাৎ এদিকে কোথায় চললে? সকালবেলা রোজ পরানটা আসে চা খেতে, কিন্তু আজকে তো এলো না। তা যাই দেখি ওর শরীর টরীর খারাপ টারাপ করলো কিন্তু। বাহ বাহ, পরান্দার জন্য হঠাৎ এত দরদ নাকি? ছি রাজু, মনটাকে একটু পরিষ্কার কর। সকাল সকাল জ্ঞান দিতে এসছে। পরান, পরান। কে? বাসুদা, এসো, ভেতরে এসো। বসো বাসুদা, বসো। পরান, সকালে চা খেতে গেলি না তো? না, ভালো লাগছিল না। তো চা খেয়েছিস? না। আনাবার ব্যবস্থা করব? না না, থাক না, ভালো লাগছে না। তোর কি শরীর খারাপ হয়েছে? আমি তো ভাবলাম তোকে দেখতে না পেয়ে যে তোর শরীর টরীর হয়তো খারাপ হয়েছে, তাই দেখতে এলাম। না না, শরীর ঠিক আছে। তোর কি হয়েছে বলতো পরান? কি হয়েছে বল না, কি হয়েছে তো? কি হয়েছে আমাকেও বলবি না? বলছি তো, কিছু হয়নি। আচ্ছা বাসুদা, তুমি নিতাইকে দেখেছো? হ্যাঁ, ওই তো সকালবেলা কোথায় জানি গেল। সকালবেলায় মানে? আচ্ছা, খুব ভোরবেলায় কি? আরে না না, এই আধ ঘন্টাটাক আগে দোকান খোলা রেখেই আশপাশে কোথাও গেছে। ও, তেমন দূরে কোথাও যায়নি। আচ্ছা বাসুদা, তুমি নিতাইয়ের সঙ্গে যদি দেখা হয় না তোমার, তাহলে ওকে বলো না একটু আমার কাছে আসতে। আচ্ছা ঠিক আছে, দেখা হলে বলে দেবো। আমি এখন চলি রে। আচ্ছা, আমি এখন চলি। পরান্দা, ও পরান্দা, পরান্দা। হ্যাঁ, মন্দা ডাকছে। মোহন? মোহন, ওই তো মোহন। আরে আয় আয়। কি ব্যাপার, তুই এখানে? ঠিক আছে, কেন বলো তো? আমার উপর কি ফতোয়া জারি করেছো নাকি? ফতোয়া? তোর উপর ফতোয়া জারি করবো আমি? হ্যাঁ, তুই তো এলাকার উপরে ফতোয়া জারি করে রেখে বসে আছিস। তা বল, আমার উপর তোর কি আদেশ? ওসব কিছু না পরান্দা,
আমি একটা সম্বন্ধ নিয়ে এসেছি দুর্গার জন্য। মোহন, তোর তো সাহস কম নয়, তুই দুর্গার জন্য সম্বন্ধ নিয়ে এসছিস। কি বলছিস কি তুই? তুমি আমাকে যতই লাতখোর মনে করো না কেন পরান্দা, দুর্গা তো আমার ছোট বোনের মতোই। আর সম্বন্ধটা আমি নিয়ে এসেছি বলে মনে করো না যে ছেলেটা আমার মতনই লাতখোর। আর তুমি তাকে চেনো পরান্দা? কে ছেলেটা? ছোট্টু, আমাদের ছোট্টু পরান্দা। মোহন, মোহন তুই এখান থেকে চলে যা। তুই মস্তান বলে ভাবিস না যে তুই যা বলবি আমাকে তাই মেনে নিতে হবে। আমাকে পঙ্গু বলে তুই কি একবারে বাতিলের খাতায় নাম লিখিয়েছিস? আমার বোনটাকে আমি জলে ফেলে দেবো ভেবেছিস? তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো শুধু কথাটা বলতে এসেছিলাম। মোহন, এখনো বলছি তুই এখান থেকে যা, না হলে এই পঙ্গু শরীরটা যে কত হিংস্র হতে পারে তা তো জানা নেই। মোহন, তুমি মিছিমিছি রেগে যাচ্ছ পরান্দা। দুর্গা বলেছিল বলেই আমার আশা। আর ওরা দুজন দুজনকে ভালোবাসে। মোহন, তুই এখান থেকে চলে যা বলছি। মোহন, আমার ঘাট হয়েছে, আমি আসছি। এই চল। দুর্গা, দুর্গা, একবার এদিকে আয় তো। মোহন যা বলে গেল তাই কি ঠিক? তোরা আমায় কি ভেবেছিস আমি পঙ্গু বলে তোরা যা করবি সেটাই আমাকে মেনে নিতে হবে? দাদা বিশ্বাস করো, ছোট করে ওরকম ছিলি না। দুর্গা, আর একটা কথা বলবি না তুই। চুপ কর না, দাদার মুখে মুখে কেন কথা বলছিস? আমি ব্যাপারটা দেখছি। তুমি আবার কি দেখবে? তুমি আবার এর মধ্যে ঢুকছো কেন? না, বলছিলাম ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে ব্যাপারটা মেনেই নাও না। পদ্ম, পদ্ম, দুর্গা কি এ সংসারে বোঝা হয়ে গেছে? পদ্ম, তুমি এসব কি বলছো? আমার মেয়ের মতো, আমার কাছে বোঝা হয়ে যাবে? শোনো পদ্ম, ও যদি এ বিয়ে করে তাহলে তোমরা আমার মরা মুখ দেখবে। আর তুই শুনে রাখ দুর্গা, তুই যদি ছোট্টকে বিয়ে